সুধী ভক্তবৃন্দ নমস্কার। দুর্গাপুর দত্তবাড়ি পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছর আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা থাকে। এই বছর আমরা একটি ছোট থিমের আয়োজন করেছি। আমাদের এবারের থিমটি হলো মহাকাল হতে জ্ঞানের আলো সৃষ্টি। আপনাদের সকলকে আমাদের থিমটি উপভোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে। এতদিন আমরা এই আবাহনীতেই দেবীকে আবাহন করে এসেছি। তবে জানেন কি, এক সময় দেবী বাণীকে এই ধরাধামে সম্মোহন করে ডেকে আনা হতো এক বিশেষ আবাহনীর দ্বারা। যে আবাহনী শুনলে দেবী ছুটে আসতেন আবাহকের কাছে, এবং দেবীর বরে আবাহনকারী তিনি হয়ে উঠতেন তার সঙ্গীত কুলের শ্রেষ্ঠতম। চারিদিকে ঘন অন্ধকার, কোথাও কোনো শব্দ নেই, শুধুমাত্র জঙ্গলের মধ্যে দেবী সরস্বতীর ভাঙা মন্দিরের স্তূপের উপর বসে বিশেষ পুজোয় ব্যস্ত দুইজন, সুরদাস ও প্রদ্যুম্ন। সেই দিন তিথি আষাঢ়ী পূর্ণিমা। মাঝরাতে হোম শেষ করে সুরদাস নির্দেশ দিলেন, নাও বাবা প্রদ্যুম্ন, এইবার নিক্ষেপ করো তোমার ব্রহ্মাস্ত্র। হঠাৎ করেই একটা গভীর শ্বাস নিয়ে প্রদ্যুম্ন বাঁশিতে মেঘমল্লার রাগ আলাপ শুরু করলেন। দিক বিদিক শূন্য। হঠাৎ করেই সামনের দিকটার পুরো অন্ধকার কেটে গিয়ে মৃদু আলোয় চারপাশ ভরে গেল। ঠিক তাদের সামনেই শত পূর্ণিমার জ্যোৎস্নার ন্যায় অপরূপ আলোর মণ্ডলে কি এক জ্যোৎস্না বরণী, অনিন্দ সুন্দরী মনোমোহিনী তরুণী শূন্যে ভাসমান। তার ঘন কালো কেশরাশি অযত্নে এদিক ওদিক ভাসমান। তার আয়ত নয়নের দীর্ঘ কালো অংশ যেন কোন স্বর্গীয় শিল্পীর তুলি দিয়ে আঁকা। তার তুষার ধবল শুভ্র বাহুদয় অজ্ঞাত স্বর্গীয় পুষ্প দ্বারা সজ্জিত। তার পরিবেশ নীল পোশাকে আধো আচ্ছন্ন মণিমেঘায় দীপ্তিমান। তার লাল পদ্মের ন্যায় চরণ দুটিকে বুক পেতে নেওয়ার জন্য মাটিতে শত শত বসন্ত পুষ্পদল ফুটে উঠেছে। এই তো দেবী সরস্বতী, শাশ্বত এনার মহিমা, অক্ষয় এনার দান, চিরনূতন এনার বাণী। প্রদ্যুম্ন মোহের বশে পড়ে গেল। তারপর ধীরে ধীরে দেবী মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং পূর্বের ন্যায় সব ফিরে এলো।